এখন আমরা দেখব এই ডাটাটারে কিভাবে ট্রান্সপোজ করা ছাড়া আমরা পাওয়ার কোয়ারির মাধ্যমে এইভাবে টেবিল আকারে ডাটাগুলো সাজাইতে পারি এবং এখান থেকে আমরা পিভট টেবিল করে এবং সেখান থেকে স্লাইসার এবং চার্ট কিভাবে তৈরি করতে পারবো। তো এটার জন্য আমার প্রথমে দেখেন আমার এটা হলো মেইন ডাটা। তো এই ডাটাটারে যদি আমি ট্রান্সপোজ করতে চাই তাহলে এটা ট্রান্সপোজ করা যাবে না। দেখেন আমি যদি এটা এভাবে সিলেক্ট করি, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এখানে যদি রাইট বাটন ক্লিক দিয়ে আমি পেস্ট স্পেশাল এখান থেকে দেখেন ট্রান্সপোজ দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ট্রান্সপোজ দিলে কেমন হচ্ছে। ট্রান্সপোজ দিলে আমার এখানে উপর দিকে দেখেন ডিস্ট্রিক্ট চলে আসছে এবং এদিকে ডিভিশন চলে আসছে, কিন্তু আমি যে এইভাবে ডাটাটা চাচ্ছি এইভাবে ডাটাটা আমার আসতেছে না। দেখেন এখানে দেওয়া আছে আমার ডিস্ট্রিক্ট এবং ডিভিশন, তারপরে হচ্ছে মান্থ। এই মান্থগুলো শেষ হওয়ার পরে তারপরে আবার পরবর্তী ডিস্ট্রিক্ট গেছে এবং ডিভিশন গেছে এবং তার সেল ভ্যালুটা এখানে চলে আসছে। তা আমরা এই ডাটাগুলো কিভাবে সাজাবো, অনেক সময় আমাদের এইভাবে সাজানো লাগে। তো এটার জন্য আমরা করার জন্য প্রথমে এটাকে টেবিল বানাইতে হবে। টেবিল বানানোর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অথবা হলো এখান থেকে এভাবে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে হলো ইনসার্ট থেকে টেবিল, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি, ঠিক আছে। কন্ট্রোল টি দিলে এখানে আমার এখানে টিক দিবেন মাই টেবিল হ্যাজ হেডার্স, অর্থাৎ আমার যে হেডারটা আছে এটা আমাদের হেডার হিসাবে থাকবে। ওকে দিলাম। এরপরে আমরা ডাটা থেকে যাব হলো ফ্রম টেবিল রেঞ্জে যাওয়ার পরে দেখেন আমার এটা চলে আসছে পাওয়ার কোয়ারিতে। আসার পরে দেখেন আমার এখানে কিছু ভ্যালু আছে 0, ফাঁকা আছে। দেখেন আমার এখানে কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো আমার পাওয়ার কোয়ারির মধ্যে এটা শো করতেছে নাল হিসাবে। দেখেন এদিকে নাল হিসাবে শো করছে। তো আমি চাচ্ছি যে নালের পরিবর্তে 0। আর যদি আমি চাই যে না আমি নাল ডাটা নিব না, তাহলে আমি এই অবস্থাতে আমি নেক্সট স্টেপে যেতে হবে। তো আমরা যে এটা নিতে চাচ্ছি, নেওয়ার জন্য আমার এখানে জানুয়ারি মাস সিলেক্ট করব, এই হেডারে ক্লিক দিয়ে তারপরে এদিকে স্ক্রল বার টেনে ধরে শিফট চেপে ধরে শেষের কলামটা ক্লিক দেবো, তাহলে আমাদের এটুকু সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা যাব হচ্ছে এখানে একটু বড় করে দিলাম। এরপরে যাব হচ্ছে আমরা রিপ্লেস, অর্থাৎ আমরা হোম ট্যাব থেকে রিপ্লেস ভ্যালুতে যাওয়ার পরে এখানে আমরা কি ফাইন্ড করব, আমরা তো করব নাল, তাহলে আমরা এখানে লিখব নাল আর এখানে দেবো নালের পরিবর্তে 0, ঠিক আছে। 0 দিয়ে দিলাম। দেখেন আমার এখানে এখন 0 চলে আসছে। তো এরপরে আমরা কি করব, এখানে একটা জিনিস দেখেন আমার অ্যাপ্লাইড স্টেপগুলো চলে আসছে, ঠিক আছে। এটা আমার হলো সোর্স ছিল, ঠিক আছে। এরপরে হলো চেঞ্জ টাইপ, আমার এখানে ডাটাগুলো এইভাবে আসছে, যেখানে এইভাবে আসছে, এখানে নাল আসছে, তারপরে এখানে এটা আসছিল। তারপরে আমরা কি করছি, রিপ্লেস ভ্যালু দিয়েছি। রিপ্লেস ভ্যালু যখন দিয়েছি তখন দেখেন এখানে আমার 0 আসছে। তো আমি যদি এটার পরে আবার ডাবল ক্লিক দিই তাহলে আবার আমি নালের পরিবর্তে অন্য কিছু দিলে অন্যটাও আমি এখানে দিয়ে ওকে দিয়ে দিলে আমার এই 0-র পরিবর্তে সেটা আসবে। আর যদি আমি আগের স্টেপে রাখতে চাই তাহলে আমি জাস্ট এটা ক্লোজ করে দিলে আমার তখন আর ইয়ার থাকবে না, নাল থাকবে না, এই নালটা চলে আসবে, ঠিক আছে। এরপরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে দেখেন এখানে ডিস্ট্রিক্ট আছে, ডিভিশন আছে। তো আমরা দুটোই সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এরপরে শিফট চেপে ধরে ডিভিশন, তারপরে ডিভিশনের উপরে রাইট বাটন। এখানে আমরা রাইট বাটন দিব না, আমরা দিব ডিভিশনের উপরে রাইট বাটন। রাইট বাটন ক্লিক দিয়ে দেখেন এখানে লেখা আছে আনপিভট আদার্স কলাম, অর্থাৎ এই আনপিভট আদার্স কলাম দিলে আমাদের যে উদ্দেশ্যটা সেটা আসবে। তো এটা সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে নেক্সট পরবর্তী স্টেপ যেটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে আনপিভট আদার্স কলাম। দেখেন আমাদের এখন ডাটাগুলো টেবিল আকারে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ আমি এর আগে যেটা দেখাইছিলাম এটা। এবার আমরা কি করব, এখান থেকে চলে যাব ক্লোজ লোড টু, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে দেখেন আমাদের বেশ কিছু অপশন আছে। যদি এটাতে ক্লিক দিই তাহলে আমাদের টেবিল আকারে দেখাবে। এর আগে যে আমি একটা টেবিল দেখাচ্ছিলাম সেই টেবিল আকারে দেখাবে। আর যদি আমি এখানে যাই তাহলে আমি সরাসরি পিভট টেবিলে দিতে পারবো। তো আমি এখন দেখাচ্ছি হলো প্রথমে টেবিল আকারে দেখাতে, টেবিল সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমি এক্সিস্টিং শিট, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক দিয়ে সাপোজ এইখানে দেখতে চাচ্ছি তাহলে এখানে একটা জাস্ট ক্লিক দিব, দেওয়ার পর এখানে। আর যদি আমি নিউ ওয়ার্কশিটে দিই তাহলে আমাদের নতুন একটা ওয়ার্কশিট খুলবে, সেই ওয়ার্কশিটে চলে যাবে। তো আমি এখানে নতুন ওয়ার্কশিটে যাচ্ছি। দেখেন আমার নতুন ওয়ার্কশিট টেবিল 3 নামে আসছে এবং এখানে আমার ওটা চলে আসছে। দেখেন ডিস্ট্রিক্ট, ডিভিশন, অ্যাট্রিবিউট এবং হচ্ছে ভ্যালু। অ্যাট্রিবিউট মানে আমি যে
নেমটা চেঞ্জ করে মান্থলি যে ইয়াটা আসছিল ভ্যালুটা সেটার এলো এটা। তো আমি চাচ্ছি যে এখানে অ্যাট্রিবিউটটা আমি যেখানে আমি পাওয়ার কোয়েরিতে কাজ করছিলাম ওইখানে আমি অ্যাট্রিবিউটটা চেঞ্জ করব। তো এটার জন্য দেখেন আমার বাম পাশের দিকে আমার কোয়েরি অ্যান্ড কানেকশন আছে। যদি এটা কোনো সময় ডান পাশ থেকে হারিয়ে যায় তাহলে আপনি এখানে জাস্ট দেখেন আমি আউট করে দিলাম। এরপরে দেখেন এটা ডাটা থেকে এই যে কোয়েরি অ্যান্ড কানেকশন এখানে ক্লিক দিলে আমি আবার ওই অপশনটা পাবো। তো এখানে আমি ডাবল ক্লিক দেব। ডাবল ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এটা চলে আসছে। তো আমি এখানে চাচ্ছি অ্যাট্রিবিউটের এখানে আসবে হচ্ছে মান্থ লেখা আসবে। তাহলে আমি এখানে রাইট বাটন ক্লিক দিয়ে আমি রিনেম এখানে লিখব হলো মান্থ। ঠিক আছে, এরপর হচ্ছে জাস্ট ক্লোজ দিয়ে দেখেন আমার এখানে চলে আসছে। এখন মান্থ লেখাটা চলে আসছে। এরপর আমরা দেখতে যাচ্ছি যে আমরা এইভাবে ডাটাটা কিভাবে নিয়ে আসবো। একটা স্লাইসার নিয়ে আসবো এবং সেখান থেকে পিভট টেবিল করবো এবং চার্ট নিয়ে আসবো। তো এটা করার জন্য আমি আবার এখানে আসলাম, আমার যে টেবিলটা করছিলাম। এরপর আমি যাব ফর্ম টেবিল রেঞ্জ। এখানে যাওয়ার পরে আবার রিভাইজ হয়ে যাবে আপনাদের যখন আমি আবার করব। আমি এখানে চাইলে আমার টেবিল নেম এটা দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি পাওয়ার, সাপোজ দিয়ে দিলাম পাওয়ার। এরপরে আমি এখানে কি করব, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সিলেক্ট করলাম শিফট চেপে ধরে। এরপরে হচ্ছে হোম থাকা অবস্থায় আমি যাব হলো রিপ্লেস ভ্যালু থেকে এখানে দেব নাল, এখানে দিয়ে দেব 0। দেখেন চলে আসছে। এবার প্রথমের দিকে যাব, এখানে এসে এটা সিলেক্ট করব এবং শিফট চেপে ধরে ডিভিশনের পর রাইট বাটন ক্লিক, এরপর আনপিভট টেবিল চলে আসছে। এরপরে জাস্ট এখান থেকে ক্লোজ টু, এরপর এখান থেকে আমরা যাব পিভট টেবিল রিপোর্ট। আমরা নতুন একটা ওয়ার্কশিটে নিয়ে যা দেখাচ্ছি, আপনারা চাইলে এই শিটও নিতে পারেন। ওকে দিলাম। এরপর আমি দিব হচ্ছে এখানে অ্যাট্রিবিউট মান দিয়ে দিলাম, তারপরে ভ্যালু দিয়ে দিলাম। দেখেন চলে আসছে আমার এটা পিভট টেবিল হয়ে গেছে। এখন আমি কি করব, এটারে একটু নাম্বার ফরম্যাটে নিয়ে নিচ্ছি, অ্যাকাউন্টিং ফরম্যাটে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি এটা চার্ট তৈরি করব। চার্ট তৈরি করার জন্য ইনসার্ট থেকে একটা কলাম চার্ট দিয়ে দিলাম। এবার আমি একটা স্লাইসার নিয়ে আসবো। আবার পিভট টেবিলে ক্লিক দিয়ে এখানে অ্যানালাইজ থেকে স্লাইসার। আমরা এই পিভট টেবিল থেকে স্লাইসার কিভাবে নিয়ে আসবো আমাদের এই ভিডিওর প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে আপনারা দেখতে পারবেন। তো আমি এখান থেকে নিতে চাচ্ছি ডিভিশন, অর্থাৎ ডিভিশন অনুযায়ী আমি সেল দেখতে চাচ্ছি। দেখেন আমার এখানে স্লাইসারটা চলে আসছে। এটা ক্লোজ করে দিই। এখন দেখেন আমি যদি দেখতে চাই ঢাকা ডিভিশনের সেল কত, ঢাকা ডিভিশনে যখন ক্লিক দিচ্ছে দেখেন ঢাকা ডিভিশনের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে আমাদের চলে আসছে। এবার আমি ডাটাটা নিয়ে আসি, দেখেন এখানে চলে আসছে। এরপর যদি আমি খুলনা ডিভিশনে ক্লিক দিই, খুলনা ডিভিশনে আমার কোন মাসে কি সেল হয়েছে সেটা চলে আসবে। এরপর যদি আমি ময়মনসিংহ ক্লিক দিই, ময়মনসিংহের এই ডিভিশনের কোন মাসে কি সেল হয়েছে সেটা চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ডাটাকে সুন্দরভাবে পাওয়ার কোয়েরির মাধ্যমে উইদাউট ট্রান্সপোজ ছাড়াই আমরা সাজাইতে পারবো।